আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় চুরির উপাদান ও শাস্তি। চুরির উপাদান কয়টা এবং বাঁশ ঘিরে চুরি করলে বা নর্মাল জায়গায় চুরি করলে এই চুরির শাস্তিগুলো কতদিন হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আমি অ্যাডভোকেট আতিক শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি। চুরির উপাদান মূলত পাঁচটা বিষয় যদি বিদ্যমান থাকে তাহলে তা চুরি বলে গণ্য হবে। ছোট্ট করে বলতেছি, যদি কোনো ব্যক্তি অন্যের দখল হতে, নিজের দখলে নাই, অন্যের দখল হতে অন্যের সম্মতি ছাড়া, অন্যের বিনা সম্মতিতে অসাধুভাবে, 3 নম্বরে অসাধুভাবে, 4 নম্বরে অস্থাবর সম্পত্তি দেবে। স্থাবর সম্পত্তি কিন্তু চুরি হয় না, স্থানান্তর করে। অর্থাৎ 5 নম্বর বলছে অস্থাবর সম্পত্তি, এই সম্পত্তিগুলো যদি স্থানান্তর করে। স্থানান্তর কি? এক জায়গা থেকে যদি অন্য জায়গায় ট্রান্সফার করে তাহলে তা চুরি বলে গণ্য হবে। ট্রান্সফার বলতে কি বোঝায়? একজনের বাসায় একজন ব্যক্তি গেল, সেখানে বন্ধুর বাসায় গেল, বন্ধুর বাসায় যাওয়ার পরে খাবার টেবিলের উপর একটা আংটি রাখা, সেই আংটিটা উনি নিয়ে ওই ঘরের ভিতরেই আরেক জায়গায় তোষকের নিচে রাখলো, খাটের নিচে এক জায়গায় লুকায় রাখলো, যে যদি উনি খোঁজাখুঁজি করে কোনোভাবেই দেখা যায় 1 মাস 2 মাস পরে ভুলে গেল, আর খুঁজলো না, অন্য আরেকদিন এসে নিয়ে চলে গেল, তাহলে ওই যে স্থানান্তর করছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচে, অন্যের সম্পত্তি কিন্তু সে বন্ধুর সম্পত্তি, একটা আংটি, সেটা যদি স্থানান্তর করছে মানেই চুরি হয়েছে বলে গণ্য হবে। আর একটা উদাহরণ যদি দেই, স্থাবর সম্পত্তি কিন্তু চুরি হয় না। স্থাবর সম্পত্তি কোন কোন জিনিস? স্থাবর সম্পত্তি মাটির সাথে লাগানো কোনো জিনিস থাকলেই তা স্থাবর সম্পত্তি বলে গণ্য হবে। মাটির সাথে গাছ লাগানো থাকে, সেটা গাছটা কিন্তু স্থাবর সম্পত্তি। যখনই কি গাছটা আপনি কেটে ফেলবেন তখনই তা অস্থাবর সম্পত্তি বলে গণ্য হবে এবং চুরি হয়েছে বলে গণ্য হবে। ছাগলটা আপনার খুঁটির সাথে বাঁধা আছে বা মাটির ভিতরে খুঁটা পাতা গাঁথা আছে, আপনি যদি খুঁটাটা উঠান অথবা বাঁধটা খুলে দেন তাহলেই তা চুরি হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ স্থানান্তর বা নড়াচড়া করলেও অনেক সময় চুরি হয়েছে বলে গণ্য হবে। হাঁস খোপের ভিতরে আসছে, খোপের মুখ খুলে দিলেন, হাঁস দৌড় দিল, চুরি হয়েছে বলে গণ্য হবে, চুরি হয়ে যাবে। আপনি একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিল, ওই গাড়িটাকে যাচ্ছিল সোজা পথে, আপনি ডাইনে নিয়ে গেলেন ঘোড়াকে প্রলুব্ধ করে, বা কাঁঠাল পাতা দেখিয়ে বা যে কোনো কিছু নিয়ে দেখিয়ে বা লাঠি দিয়ে দাপুর দিয়ে নিয়ে গেলেন, চুরি হয়েছে বলে গণ্য হবে। অ্যাকচুয়ালি যদি অস্থাবর সম্পত্তি হইলে নড়াচড়া করলে চুরি হয়েছে বলে গণ্য হবে। আরেকটা অস্থাবর সম্পত্তি হলো, যদি ঘরটা গাছপালার মতো লাগানো থাকে, তাহলে শিকড় দিয়ে আটকানো থাকে, তাহলে কিন্তু স্থাবর সম্পত্তি। যেমন ঘরের ভিতরে জানালা, দরজা, ফ্যান, ইলেকট্রিক, যে যদি আপনি খুলেন অস্থাবর সম্পত্তি হয়ে যাবে। ওটার সাথে জড়ের মতো লাগানো আছে, এই কারণে স্থাবর সম্পত্তি আছে। জানালা যদি আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে লাগানো থাকবে স্থাবর সম্পত্তি, যখনই আপনি খুলে ফেলবেন তা অস্থাবর সম্পত্তিতে রূপান্তরিত হবে এবং চুরি হয়েছে বলে গণ্য হবে। চুরির ডিটেলস মোটামুটি বোঝা গেল। এই বিষয়গুলো থাকলে চুরির শাস্তি কি? 378 ধারা, 300 দণ্ডবিধি আইনের, 1860 সালের দণ্ডবিধি আইনের 378 ধারাগুলো হচ্ছে চুরির সংজ্ঞা। এই করলে চুরির সংজ্ঞা হবে। আর 379 ধারা হচ্ছে চুরির শাস্তি। চুরির শাস্তি যে এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে চুরি হলো শাস্তি হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 380 ধারা পড়েছে বাসগৃহের চুরি। যদি কোনো ব্যক্তি ঘরের ভিতরে চুরি করে, মানুষ যেখানে বসবাস করে সেখানে যদি চুরি করে, তাহলে তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অর্থের সাথে অর্থদণ্ড হবে। 381 ধারা বলা হয়েছে, মালিকের সম্পত্তি যদি চাকর অথবা কর্মচারী যদি মালিকের সম্পত্তি চুরি করে তাহলে তার সাজা কত? তাহলে তার সাজার ব্যবস্থা করা হয়েছে 7 বছর। আর 382 ধারা বলেছে, চুরির উদ্দেশ্যে খুন অথবা আঘাত করলে বা আটক করে রাখার সম্ভাবনা থাকলে বা আটক করলে তাহলে তার সাজা হলো 10 বছর। চুরির বিষয়ে যদি আর কোনো মতামত কারো প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।